বিশেষ করে এই যে শামীম ভাই 2 মাস এখানে থাকলেও অনেকটা চেঞ্জ হয়ে বেরোবে, আমি আশা করতেছি। অনেক চেঞ্জ হবে, অনেক। মানে এর আগের ব্যাচেও খচ্চর দুই একটা আসছিল, অনেকটাই স্বাভাবিক হয়ে বেরিয়েছে। আগের ব্যাচেও ছিল কিন্তু এটা হবে, এটা একটা ভালো মন্দ না, উনি তো খারাপ না, এখনো জায়গাটাতে যায়নি। আস্তে আস্তে যখন যাবে চেঞ্জ আসবে তার। এই যে আমার এই জিনিসটা শুনে খুব ভালো লাগলো যে চুল কাটার কথা বলছি, উনি আমার কথা রাখছে, বলে হ্যাঁ ভাই কাটবো। আর কি আর আশা করতে পারি কোন? আচ্ছা, এই যে এখানেও আমরা আসছি, হ্যাঁ দেখেন 4.7 ইউএফ অর্থাৎ মাইক্রোফ্যারাড, ইউএফ অর্থাৎ মাইক্রোফ্যারাড, এনএফ অর্থাৎ ন্যানোফ্যারাড। আর যেখানে শুধু ফ্যারাড লেখা থাকবে অথবা এফ লেখা থাকবে ওটা ফ্যারাড, বড় হাতের এফ। হ্যাঁ, তো সেটা মোবাইল সার্কিটে খুবই কম পাওয়া যায়। আচ্ছা, এই জিনিসটা একটু সারা পড়ছে, এটা আসলে আমিও ভুলে গেছিলাম। পিএফ, হ্যাঁ পিকো ফ্যারাড, পিকো ফ্যারাড, এটা একটু লেখে নেন, আমি ভুলে গেছিলাম। পিএফ অর্থাৎ পিকো ফ্যারাড, এটাই হলো সব থেকে একদম ছোট, ন্যানোর থেকেও ছোট, পিকে ফ্যারাড। পিকো পিকো, পিকে পিকো বললেও পিএফ, পিকো ফ্যারাড। পিকো ফ্যারাড তারা কত ব্যবহার করছে দেখেন, 220 পিকো ফ্যারাড। তাহলে এখন আপনি ইয়ে করবেন যে 1000 পিকো ফ্যারাডে 1 ন্যানো ফ্যারাড, 1000 পিকো ফ্যারাডে 1 ন্যানো ফ্যারাড, 1000 ন্যানো ফ্যারাডে 1 মাইক্রো ফ্যারাড, 1000 মাইক্রো ফ্যারাডে 1 ফ্যারাড, 1000 পিকো ফ্যারাডে 1 মাইক্রো ফ্যারাড, 1 ন্যানো ফ্যারাড। ন্যানো ফ্যারাড। তাহলে আমরা এই সার্কিটটাতে যেটা মূলত দেখলাম পিকো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড, ফ্যারাড কিন্তু পাইনি। পিকো ফ্যারাড সব থেকে ছোট, ন্যানো ফ্যারাড থেকেও ছোট। দেখেন এরা কত দিছে, 10 ইউএফ অর্থাৎ 10 মাইক্রো ফ্যারাড। আর এদিকে এরা ব্যবহার করছে কত দেখেন, 220 পিকো ফ্যারাড, 220 অনেক ছোট। যেখানে 1 মাইক্রো ফ্যারাড, 10 মাইক্রো ফ্যারাড, হ্যাঁ। আর ন্যানো ফ্যারাড কত ব্যবহার করছে, 100 ন্যানো ফ্যারাড, 100। হ্যাঁ, সাইজের ছোট বড় একটু হয়, মানের উপরে সাইজ ছোট বড় হয়।
আচ্ছা, আরেকটা জিনিস তখন আপনাকে বললাম, ভোল্টেজ সহ্য ক্ষমতা। 1 মাইক্রোফ্যারাড পাশে দেখেন, এখানে দেখেন 6.3 ভোল্ট পর্যন্ত সে কভার করতে পারবে, এর উপরে গেলে সে পারবে না। ভাই এখানে একটু আলাদা দেখি 1 মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে আপনার ওখানে যে সংখ্যাটা দেওয়া আছে 0201, এটা এই কোডের কোনো প্রয়োজন পড়ে না, আমরা রিসার্চও করি না ওটা নিয়ে। আমাদের এই জায়গাটা প্রয়োজন হয়, আর এই ভোল্টেজের এই ক্ষমতাটা প্রয়োজন হয়। নিচের যে সংখ্যাটা x না, এগুলা সম্পর্কে আননোন, প্রয়োজন পড়ে না, কোনোদিনও প্রয়োজন পড়ে না। মানে আমাদের এগুলোও প্রয়োজন তেমন একটা পড়ে না, এগুলা মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, রেজিস্টরের ক্ষেত্রে খুব এটার প্রয়োজন। কিন্তু ক্যাপাসিটর, এক লাইনে 5টা ক্যাপাসিটর আছে, একটা ধরেন শর্ট হয়ে গেছে, ওটাকে তুলে ফেল দিয়ে আমাদের কাজ শেষ। লাগাই খুব কম, আমরা লাগাই না, এই জন্য এগুলা আমাদের প্রয়োজন হয় না। এটা আপনাদেরকে জানানোর ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে এটা আমাদেরকে পুরাটা বুঝাইতে হচ্ছে। তাছাড়া কিন্তু এটার আপনি যখন কাজ করবেন এটা আপনার প্রয়োজন হবে না, বিশেষ করে ক্যাপাসিটরের ক্ষেত্রে, ডায়োডের ক্ষেত্রে প্রয়োজন পড়বে না। দেখেন, এই যে একটা লাইন বের হইছে, এই লাইনটা বের হইছে, এই লাইনের মধ্যে একটা ক্যাপাসিটর, দুইটা, তিনটা, চারটা ক্যাপাসিটর। এই লাইনটা যখন আবার সামনে আগাইছে, ওদিকেও কিন্তু আছে, আরো আছে। এখন এই যে এখানে এই লাইনটা বের হইছে, এই লাইনের সাথে এই একটা, এই দুইটা, হ্যাঁ, এই লাইনের সাথে এই যে একটা, এই লাইনের সাথে এই দেখেন দুইটা। এখন এটাও কিন্তু গেছে এইভাবে, কিন্তু টিক চিহ্ন আমি ফলো করতেছি, কিন্তু এই যে টিক চিহ্ন, এই যে টিক চিহ্ন, অর্থাৎ এই লাইনে দুইটা, এইভাবে আমি ফলো করতেছি। এই দেখেন 22 পিকোফ্যারাড, 50 ভোল্টের ক্ষমতা, 50 ভোল্টে সে কভার করতে পারবে। ঠিক আছে, এই জন্য ভোল্টেজের এই বিষয়গুলো আলাদা করে দেখতে লাগে আমাদের। পঞ্চাশ ভোল্ট তো আর আমাদের মোবাইলে থাকে না, কিন্তু ওটা 50 ভোল্ট দিছে কি কারণে? ওটা দিছে হলো ওটা নেটওয়ার্কের সিগন্যালে লাগানো আছে, তার কারণে। এই যেমন এখানে একটা দেখেন 25 ভোল্ট ক্যাপাসিটি, তার 33 পিকোফ্যারাড, 25 ভোল্ট, এটাও 33, 25 ভোল্ট, এটাও 33, 25 ভোল্ট, 25 ভোল্টেজ সে কভার করতে পারবে, সহ্য করতে পারবে। 25 ভোল্টেজের উপর হয়ে যাবে সে গরম হয়ে শর্ট হয়ে যাবে। আমাদের মোবাইলে সর্বোচ্চ ব্যবহার হয় 40 ভোল্ট পর্যন্ত, যদি সেগুলা বড় মোবাইল হয়, বড় ডিসপ্লে হয়। হ্যাঁ, বেশিরভাগই আমরা পাই 25 ভোল্ট, 28 ভোল্ট, 30 ভোল্ট। সেটা হলো একটাই সেকশন, লাইট সেকশন। বাকি অন্য অন্য যেগুলো সেকশন আছে 4 ভোল্ট, 5 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট, 1 ভোল্ট। লাইট সেকশনটা আমাদের হলো, হ্যাঁ, ওখানে বিদ্যুতের প্রয়োজনটা বেশি হয়। একটাই সেকশন আছে, সেটা হলো লাইট। এখন যদি আপনার আবার দেখা যায় যে আপনার ওই মোবাইলের ডিসপ্লে লাগানো আছে অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লের ওখানে আবার 8 ভোল্ট সর্বোচ্চ, 8 ভোল্ট, 25 ভোল্ট আর দরকার নেই যদি মোবাইল অ্যামোলেড ডিসপ্লে লাগানো থাকে। আর যদি আইপিএস ডিসপ্লে থাকে তাহলে 25 ভোল্ট, 30 ভোল্ট হতে পারে। ডিসপ্লেতে যখন যাব তখন বুঝবো পার্থক্য আছে। অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে আপনার স্মুথ, কালার কোয়ালিটি ভালো, অনেক ভালো, ওটাতে ডিসপ্লে হার্টসটা অনেক বেশি থাকে। আর আইপিএস গুলো হলো নর্মাল ডিসপ্লে, কম দামের মোবাইলে আইপিএস থাকে, দামি মোবাইলে অ্যামোলেড থাকে।
তাহলে আশা করি ক্যাপাসিটার মোটামুটি ইনশাআল্লাহ। কনফিউজ ক্লিয়ার, হ্যাঁ শ্যাম ভাই? এখন আমরা একটা জিনিস বুঝবো, এখন আমরা একটা জিনিস দেখি এই ক্যাপাসিটির মধ্যে করছে এটা বুঝা যে এই যে আমরা চার্জারটা, হ্যাঁ এই চার্জারটা আমরা কানেক্ট করি কোথায় মোবাইলে চার্জ দেওয়ার সময়? বোর্ডে। এই বোর্ডে কত ভোল্টেজ থাকে? 220 ভোল্ট। এখন আমরা এই বোর্ডে যখন আমরা 220 ভোল্ট দিয়ে ইয়ে করি, কিন্তু চার্জারে আমরা ভোল্টেজ পাই কত আউটপুটে? 4 6 8 3। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমরা পাই এসি ভোল্ট 220 ভোল্ট। এসি 220 ভোল্টে আমরা চার্জার কানেক্ট করি। আমাদের এটা হলো প্লাস, এটা হচ্ছে মাইনাস। 220 ভোল্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এসি। এসির প্লাস মাইনাসে আমরা প্লাগ দেই। এখন আমাদের চার্জারে এমন কি থাকে যে 220 ভোল্টটাকে 5 ভোল্টে নামায় দেয়? এখানে বোঝার ব্যাপার আছে। এখানে আমাদের ব্যবহার করা হয় ট্রান্সফরমার। এখানে আমাদের চার্জারের মধ্যে ব্যবহার করা হয় ট্রান্সফরমার, বুঝছেন? এই ট্রান্সফরমার দুইটা কোয়ালিটি আছে, একটা হলো স্টেপ আপ, স্টেপ ডাউন। হ্যাঁ, একটা হলো আপ মানে উপরে ভোল্টেজটাকে বাড়ায়, এই 220 ভোল্টটাকে হাই করা হয়। আরেকটা আছে স্টেপ ডাউন। ডাউনটাকে বলতে 220 ভোল্টটাকে এখন আপনি 5-এ নামাবেন, 12-তে নামাবেন না 9-এ নামাবেন, এটা আপনার ব্যাপার। এই ট্রান্সফরমার হলো এই যে এই জিনিসটা, হ্যাঁ ট্রান্সফরমার। এখন ধরেন যেমন আপনার, যদি আমি এভাবে বুঝাই, ট্রেন চালায়, ট্রেন, তো ট্রেন যেখানে চালায় সেখানে কিন্তু ট্রান্সফরমার দিয়ে ওখানে বিদ্যুৎটাকে আরো হাই করে নেয়, তারা হাই করে নেয় ভোল্টেজকে। হ্যাঁ, কিভাবে করে? স্পাইক করে করানো হয়, সেটা ট্রান্সফরমার মাধ্যমে। ওর ভিতরে এই অপশনটা আছে, ওটাকে 220 ভোল্ট থেকে, হ্যাঁ ওটাকে হাই করবে ধরেন 500 ভোল্ট,
এক্সাম্পল, কথার কথা, এটা হবে হাই। হ্যাঁ, আরেকটা আছে 220 ভোল্টটাকে যদি আমাদের মোবাইলের চার্জার আমরা ধরি, তাহলে আমরা 5 ভোল্ট রেখে এটা নামাবো, এটা হচ্ছে লো অর্থাৎ ডাউন। একটা হাই করবে, একটা লো করবে। কারণ আমাদের চার্জার স্বাভাবিক ভাষায় লো করে, ডাউন করে দেয়, তাহলে ওর মধ্যে যে ট্রান্সফরমারটা লাগা আছে এটা স্টেপ ডাউন নাকি চাচা? চাচা খিদা লাগছে নাকি? না, আমার মাথায় এখন হ্যাং করে আছে, হ্যাং করে আছে। এখন আমরা একটা ট্রান্সফরমার নিয়ে আঁকাই। হ্যাঁ, এই গেল হলো প্লাস মাইনাস। এখন এখান থেকে বেরোইলো 5 ভোল্ট এসি। 5 ভোল্ট এসি। হুম, এখন ট্রান্সফরমার কাজ কি? ভোল্টেজকে লো করা। ও জাস্ট ভোল্টেজটাকে ডাউন করে দিল, কিন্তু এসিতেই থাকলো, কিন্তু সেটা ডিসি আর হইল না। এখন এটাকে ডিসি করবে ডায়োড, যে ডায়োডের আমরা ক্লাস করে আসছি। এই ডায়োড দিয়ে আমরা এটাকে এখন ডিসি করব। সেটা কিভাবে দেখেন, এই যে এখানে কয়টা ডায়োড আছে, এখানে 1 2 3 4, এই চারটা কি ডায়োড না? যেটা ওই যে আমরা বের করে দিছিলাম সবাইকে একটা একটা করে, হ্যাঁ মনে আছে না? ওই ডায়োডে কিন্তু এখানে লাগানো আছে। এই সেই ডায়োড, এটা চার্জারের ভিতরে থাকে। এখন এখানে কিন্তু ক্যাপাসিটারও আছে, 4টা ক্যাপাসিটার, 5টা ক্যাপাসিটার, রেজিস্টর আছে একটা, এই যে এখানে ভিতরে একটা, 2টা। হ্যাঁ, তাইলে এখন এটা কোন প্রসেসে এটা ডিসি হয়? এটা কিন্তু একটা সুন্দর সিস্টেম প্রসেস আছে, 4টা ডায়োড দিয়েই করতে হবে এটাকে। আমরা এসিটাকে 5 ভোল্টেজে থাকবে, কিন্তু 4টা ডায়োড দিয়ে এটা ডিসি হয়ে যাবে এসি থেকে। কোথায় গেল? আচ্ছা, আমি একটু বের করে নিই এটা একটা এই সার্কিটটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার ডায়োড। এটা 4টা ডায়োডকে একত্রিত করা হয়, পরে সেটাকে এসিটাকে ডিসি রূপান্তর করে। হ্যাঁ, এখন দেখেন আগে সাজাই এটা।
আসসালামু আলাইকুম ভাই। সালাম। হ্যাঁ ভাই, বলেন। 50, হ্যাঁ। হ্যাঁ, দেওয়া যাবে না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার্ড আছে, কার্ড দিয়ে উঠে যাবে, সমস্যা নেই। ঠিক, ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। লম্বা চ্যাপ্টার তো, পরে লাস্টের দিকে একদম আঁকায় নিয়ে বাসায় চলে যায়। এখন দেখেন, আমাদের এই জায়গা পর্যন্ত কিন্তু এসি চলে আসলো। জি। এসি আসে ঢুকলো এখানে। এখন ডায়োডের যে ফর্মুলা, এটা কি মনে আছে? মনে আছে তো না? অমিতদা মনে আছে? ডায়োডের ফর্মুলাটা কেমন কোন তো? ধরেন এই যে এটা ডায়োড, হ্যাঁ, জি মনে আছে। এটা হচ্ছে অ্যানোড, এটা হলো ক্যাথোড, তাই না? এখন যদি আমি 5 ভোল্ট দেই, সরি, যে কোনো ভোল্টেজে দিলাম, কোন দিক দিয়ে ভোল্টেজ দিলে ভোল্টেজটা পাস হতে পারবে? অমিতদা আপনি কোন? এদিক দিয়ে? এদিক? না না, আমি বলতেছি কোন দিক দিয়ে আমি ভোল্টেজটা দিব, আপনি এটা বলেন আমাকে। এদিক দিয়ে দিব? এই পাশ দিয়ে দিব? দিলে এদিকে আসবে? মনে না থাকলে বলেন, আমি ক্লিয়ার করবো। আপনি কনফিউজ থাকলেই করবেন না। মাথায় আসছে? অ্যানোড দিয়ে, অর্থাৎ অ্যানোড দিয়ে যদি আমি ভোল্টেজ দেই, ক্যাথোডে ভোল্টেজটা আমি পাবো। পাবো। যদি আমি ক্যাথোড দিয়ে ভোল্টেজ দেই, অ্যানোডে আসবে না। এই যে বাধা, এটা ঠিক আছে? এই ফর্মুলা কিন্তু এখানে কাজ করবে, হ্যাঁ। এখন আমি যদি এদিক দিয়ে ভোল্টেজ দেই, এদিকে যাবে না, এদিকে পারই হবে না। না, কিন্তু যদি এদিক দিয়ে ভোল্টেজ দেই, তাহলে এদিকে পার হবে। আবার মাইনাস, যদি মানে মাইনাস ভোল্টেজটা যদি আমি দেই, যেমন মাইনাসটা এদিক দিয়ে পার হবে, এদিক দিয়ে পার হবে না। প্লাস অ্যানোড দিয়ে যাবে, মাইনে ক্যাথোড অর্থাৎ মাইনাস ক্যাথোড দিয়ে ঢুকবে। মাইনাস ভোল্টেজ দিলে এই দিক দিয়ে সে এদিকে চলে আসবে। ঠিক আছে? এই ফর্মুলাতে এখন এখানে কাজ হবে। আচ্ছা, ওটা থাক। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, সেম এটারও তাই। এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, হ্যাঁ। এখন এই প্লাসটাকে আর মাইনাসটাকে এখান থেকে ভাগ করা হবে এখন, বুঝছেন? হ্যাঁ। এখন ধরেন এই, এটা প্লাস, এটা মাইনাস, এটারও সেম এরকম। এটাকে ক্লিয়ার করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে প্লাস,
এটা মাইনাস। এখন আমার এই প্লাসটা আসলো এখানে, মাইনাসটা বাদ, শুধু প্লাসটা। আমার এখান থেকে প্লাসের যে ইয়াটা সেটা আসে ঢুকলো। এখন এটা এই দিকে যেতে পারবে না এই দিকে যেতে পারবে, এটা আমাকে বলেন, অমিতদা বলেন। হ্যাঁ, এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে, এর রাস্তা হলো দুইটা, একটা হলো এটা আর একটা হচ্ছে এই এই জায়গা থেকে আসে এটা, রাস্তা কিন্তু বের হওয়ার দুটা। এখন আমি প্লাসটা এখানে আসে ঢুকবে, এখন এই এদিক দিয়ে এদিক দিয়ে বেরোবে না এদিক দিয়ে যায় এদিক দিয়ে বেরোবে বলেন? কোন দিক দিয়ে? এটা প্লাসটা আসে ঢুকলো এদিক দিয়ে, এদিক দিয়ে, হ্যাঁ রাইট। এখন আমার প্লাসটা এদিক দিয়ে আসলো, গেল। এখন এটার মাইনাসটা আসলো, আসে ঢুকলো, এর রাস্তা এখন এইটা এবং এইটা কোন দিক দিয়ে যাবে আপনি কোন? মাইনাসটা কোনটা দিয়ে? কিভাবে, কেন ওই দিক দিয়ে আসবে বলে বুঝান তো আপনি আমার। এটা হলো মাইনাস ভোল্টেজ, আমি এটা হ্যাঁ এটা রেগুলার, হ্যাঁ ডায়োডের এটা হলো ক্যাথোড, এই দিক হচ্ছে মাইনাস বলতে এটা ক্যাথোড, অ্যানোড আর ক্যাথোড এই ভাষাটা ব্যবহার করে, অ্যানোড দিয়ে না ক্যাথোড দিয়ে। এখন বলেন, যেহেতু এটা মাইনাস ভোল্টেজ তাহলে ক্যাথোড দিয়ে আসবে, তাই তো? ঠিক আছে, এখন এই জায়গার ইয়েটা প্লাসটা আসে ঢুকলো এখানে, তাই তো? এখন এই জায়গার যে প্লাসটা ঢুকলো এটা এখন কোন দিক দিয়ে যাবে মুন্নাফ ভাই? আপনি তো লিজেন তাও কোন এই প্লাস, প্লাস এই পদ দিয়ে ঢুকলো, কোন পদ দিয়ে বেরোবে? এটা চাচা মাইনাস ঢুকছে কোন দিক দিয়ে? এখন এই হলো এর প্রসেস, যেইভাবে করে প্লাস গুলা এদিক দিয়ে আসবে, হ্যাঁ মাইনাস গুলা এদিক দিয়ে যাবে, জি তাই তো? তাহলে কি হলো, প্লাস ভোল্টেজ চলে গেল, মাইনাস ভোল্টেজ, দুটা সেপারেট সেপারেট হয়ে গেল। কিন্তু মানে দেখেন এক জায়গায় ছিল আগে, কিন্তু এসি যখন থাকে তখন কিন্তু কি এক জায়গায় থাকে, যখন এটাকে ভাগ করলাম আমরা, ভাগ করলাম কিভাবে? ব্রিজ রেকটিফায়ার ডায়োড দিয়ে, এটা কিন্তু একটা ফর্মুলা। এই চারটা ডায়োডের মাধ্যম দিয়ে আমরা প্লাসকে আলাদা করলাম, মাইনাস ভোল্টেজকে আলাদা করে ফেলেছি, বুঝছেন? এসি থেকে এবং ডিসি করে দিলাম, অর্থাৎ ডিসির পথ কিন্তু আলাদা, প্লাস এবং মাইনাসের পথ কিন্তু আলাদা হয়, আর এসির একটাই হয়। হ্যাঁ, এখন এই ধরেন প্লাসটা এখানে আসে ঢুকছে, এখন প্লাস কিন্তু এই ক্যাথোড দিয়ে যাইতে পারতেছে না, ঠিক আছে? প্লাস যখন ঢুকছে, প্লাসটা কি করলো, এই যে অ্যানোড দিয়ে ঢুকে ক্যাথোড দিয়ে বের হয়ে এখন আবার এখানে কিন্তু দেখেন এখানে কাহিনী, ও ধরেন এদিক গেল না, এখন সে এই দিকে আসলো, এদিকে আসেও কিন্তু বাধা বাধা আছে, এখানে কিন্তু প্লাস যাইতে পারবে না, কি যাইতে পারবে? মাইনাস যাইতে পারবে, বাইরে যেতে পারবে, তখন মাইনাস। এখন কোনো কারণে প্লাসের সঙ্গে একটু পরিমাণে মাইনাস আসছে, মাইনাস কিন্তু অনায়াসে এই দিক দিয়ে বার হচ্ছে, আসার পর সে এখন আবার পথ খুঁজবে কোন দিক দিয়ে যাবো। হ্যাঁ জি, তাহলে এখন আশা করি এটা ক্লিয়ার, বুঝছেন? সুন্দর হলো। এখন এখানে কিন্তু পালস আছে, হ্যাঁ এখন এটাকে আমাদেরকে স্ট্রেট করতে হবে এরকম,
সোজা করতে হবে, কোনো বাঁকা চলবে না। ডিসিতে বাঁকা মানেই বিপজ্জনক। আপনার যে কম্পোনেন্ট আছে কাটবে, আইসি কাটা যাইতে পারে, আপনি যদি একটা বাল্ব জ্বালান সে বাল্বও কাটা যাইতে পারে, অর্থাৎ সে কিন্তু গ্যাপ আছে দেখেন। ধাক্কা খাবে, আপ ডাউন আপ ডাউন। এখন এটাকে আমরা পিওর ডিসি করব। ডিসি তো হয়েছে কিন্তু পিওর ডিসি হয়নি, এখন এটাকে আমরা পিওর ডিসি করব। এখন এটাকে পিওর ডিসি করতে হলে ক্যাপাসিটার করে দিলাম, ঠিক আছে। ক্যাপাসিটার চার্জারটাতে আপনি দেখলে বুঝবেন চারটা ক্যাপাসিটার ব্যবহার করছে তারা, এক দুটো না, চারটা। বড় বড় ক্যাপাসিটার ব্যবহার করছে চারটা। কি কারণে? কারণ এইটাকে ফিল্টার করার কারণে, সুন্দর ফিল্টার করবে। তো যখন এটা ক্যাপাসিটার হয়ে যাবে তখন এটা সোজা হয়ে যাবে। এটা কিন্তু অনেকে করে, আমি আজ পর্যন্ত কোনোদিনও আমি চার্জার রিপেয়ার করিনি, করার প্রয়োজন পড়ে না। মানে এটা যদি আপনি এখন গ্রাম সাইডে করেন তখন করতে হয়, করা লাগে। চার্জার লাইট, ঠিক আছে। তাহলে আমরা এই এসিটাকে প্রথমে ভোল্টেজ এই ট্রান্সফরমার মাধ্যমে লো করলাম, 220 ভোল্টকে 5 ভোল্ট করলো চার্জার। করার পরে যে এসি 5 ভোল্টটাকে ছিল সেটাকে ডিসি করলো, ডিসি করার পর সেটাকে একটা ক্যাপাসিটার ব্যবহার করে আমরাকে স্মুথ করলাম। হ্যাঁ, এখন স্মুথ করার পর এখানে আমরা এর প্রোটেকশন দিব। কি প্রোটেকশন দিব? প্রোটেকশনটা হলো এটা জিনার ডায়োড। হ্যাঁ, না জিনার ডায়োড একটু বাঁকা হবে। হ্যাঁ, এই হলো জিনার ডায়োড। একটা জিনার ডায়োড আমরা দিয়ে দিলাম, তাহলে ভোল্টেজটা প্রোটেকশন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে কোনোভাবেই যদি 7 ভোল্ট চলে আসে ও 5 ভোল্টই পার করে দিল আমাদেরকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের মোটামুটি নিশ্চিত থাকলে এখানে আমরা 5 ভোল্টই পাবো, কোনোভাবে এখানে 5.5 হওয়ার সুযোগ নেই। কেন? জিনার ডায়োড আমার আছে। এখন আসেন, এখন আমাদেরকে এখানে একটা রেজিস্টর লাগাইতে হবে। রেজিস্টরটা কেন লাগানো লাগবে? এখানে এই ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করার জন্য, স্মুথলি সাজানো যায়, বুঝছেন। তাহলে আমরা ক্লাস করছি ডায়োডের কাজটা দেখলাম, আমরা ক্লাস করছি রেজিস্টরের কাজটা, এখানে রেজিস্টরের কি কাজ সেটাও দেখলাম। ক্যাপাসিটর আজকে আমরা ক্লাস করলাম, ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় এটাও আমরা দেখলাম। তাহলে মোটামুটি এই সেকশনটা আমাদের ক্লাস করাতে আমাদের 3টা ক্লিয়ার হয়ে গেল, যে আমাদের ডায়োড দিয়ে আমরা এসি কে ডিসি বানালাম, ঠিক আছে। যেটাকে প্লাস মাইনাস এক জায়গায় ছিল সেপারেট করলাম, করার পর ক্যাপাসিটর দিয়ে সেটাকে ফিল্টার করলাম, ফিল্টার করার পর জিনার ডায়োড দিয়ে সেটাকে সেফটি করলাম যেন 5 ভোল্টের বেশি যেন না যাইতে পারে। তারপরে একটা রেজিস্টর দিলাম এই কারণে যেন ভোল্টেজগুলো স্মুথলি যায় এবং এম্পিয়ার কন্ট্রোলে থাকে, ঠিক আছে। যার কারণে রেজিস্টর আমরা ব্যবহার করলাম। এখন আমরা এখানে পুরো 5 ভোল্ট পাইছি, এটা দিয়ে এখন আমরা একটা বাল্ব এখন সুন্দরভাবে জ্বালাইতে পারবো। যেমন
এই মাইক্রোস্কোপে আমরা এই ভোল্টেজটা কিন্তু ব্যবহার করছি চার্জারে, ওটা দিয়েই বাল্বটা জ্বলে। আপনি ইয়ে থাকেন যে এটা হলো মাইক্রোস্কোপের বাল্ব, ধরে নেন আপনি। চাচা মাথা ঢুকছে কিছু, ও খিদা লাগছে। আচ্ছা হলো, খালি একটু কষ্ট করে এটা আঁকায় নেন অথবা ছবি তুলে নেন, আপনি পরে আঁকায় নেন, ঠিক আছে? সহজ বুদ্ধি, অফ করে দেন। পরে ভিডিও দেখে আপনারা আঁকায় নিতে পারবেন, আরো পরে আমি কি কি বললাম এটা বুঝতে পারবেন। অফ করে দেন, ক্লোজ।